যাওয়ার কথা বলেছিলাম স্যার। নমস্কার স্যার। নমস্কার, বলুন কি সমস্যা? হ্যাঁ, কি বলবো দাদা, বলো কি সমস্যা, কে তোমাকে ব্ল্যাকমেল করছে, কিভাবে কি হলো বলো স্যারকে। হ্যাঁ, মানে কোথা থেকে যে শুরু করি, হ্যাঁ ব্যাপারটা এত এম্বারেসিং। আরে তুমি আমাকে বললে না ফেসবুকে কেউ তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, ওখান থেকে শুরু করো। স্মার্টফোন যে চালাতে আমি পুরোটা জানি তা নয়, এই মোটামুটি ফেসবুকে সেদিন স্ক্রল করতে করতে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আছে। ফ্রেন্ড রিকোয়েস্টটা একটা মেয়ের প্রোফাইলের থেকে ছিল, ইয়ং, স্মার্ট, দেখতে সুন্দর, অপরিচিত হলেও আমারই ভুল অ্যাকসেপ্ট করে ফেলি। মেসেঞ্জারেই চ্যাট হয়েছে কয়েকবার, বার দুই হবে। সেদিন শুক্রবার মেসেঞ্জারে একটা নাম্বার পাঠায়, বলে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠায়। আপনি পাঠিয়েছিলেন? হ্যাঁ স্যার, তারপর থেকে তো যত কথা হলো শুনি। হাই লিখে পাঠাতেই হোয়াটসঅ্যাপে একটা ভিডিও কল আছে। তারপরেই স্যার তারপরে মেয়েটি কিছু করেছিল না উল্টো দিকে, শি ওয়াজ রুড স্যার। তো সেটা দেখি দাদা ভয়ে ফোনটা কেটে দেয়। আমি একেবারে হকচকিয়ে গিয়েছিলাম। আচ্ছা, 15-20 সেকেন্ড হবে কোনো কথা বলিনি ভিডিওতে, আর তারপরে নাম্বারটা ব্লকও করে দিয়েছি। হ্যাঁ বুঝেছি। মানে তারপরে একটা অন্য নাম্বার থেকে আপনার কাছে ফোন আসে, তাই তো? হ্যাঁ, মানে বলছে এই চ্যাট ভিডিও সব নাকি রেকর্ড করা আছে, টাকা পয়সা না দিলে ওইগুলো ভাইরাল করে দেবে সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা, স্যার এই জন্যই তো স্যার আপনার কাছে আসা, যদি বলেন কি করা যায়। তা আপনি টাকা পয়সা পাঠিয়েছিলেন? না, আসলে ওই অনলাইন ব্যাংকিং তো জানি। ভালো, মাঝে মধ্যে কিছু না জানলে সেটা উপকারী লাগে। এই যেমন আপনি জানেন না তাই টাকা পাঠাতে পারেননি, আর পাঠাবেন না। এরা কারা জানো? এরা হচ্ছে ডিজিটাল ব্ল্যাকমেলার। মানে ফেসবুকে মহিলাদের ভুয়ো প্রোফাইল বানিয়ে টোপ ফেলে, তারপর হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জারে ভিডিও কল, তারপর আপনার সঙ্গে যা হয়েছে তাই। একে বলে সেক্সটর্শন। আকছার ঘটছে আজকাল। মানে সমাজে অনেক লোক নিজেদের সম্মান রক্ষার্থে টাকা দিয়েও দেয়। সুতরাং আপনি অজানা অচেনা কোনো ভিডিও কল রিসিভ করেছেন কি ফেসেছেন? আসলে এই ভাইরাল করে দেবে বলছিল তো ভিডিওগুলো, সেই জন্য আর কি। আমরা যাকে বলে সাধারণ ফ্যামিলি না, ওই বউ বাচ্চা নিয়ে মিডিল ক্লাস ফ্যামিলি, বোঝেনি তো। আসলে এগুলো ভাইরাল হয়ে গেলে সমাজে মুখ দেখাতে পারবো না, আর মরে যাওয়া বা সুইসাইড করা ছাড়া কোনো গতিও থাকে না। তা এগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার আগে ভাবা উচিত ছিল, তাই না? এরা সামনে এসে আপনার ক্ষতি করবে না, তাহলে এদের আইডেন্টিটি ডিসক্লোজ হয়ে যাবে। আমি কিভাবে কমপ্লেন লজ করতে হবে ঈশানীকে দেখিয়ে দিচ্ছি। ঈশানী একটু মন দিয়ে তুমি দেখে নাও কিভাবে কমপ্লেনটা লজ করতে হবে। দেখো, cybercrime.gov.in এই ওয়েবসাইটে গেলে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল ওপেন হবে। সেখানে ওমেন অ্যান্ড চিলড্রেন রিলেটেড ক্রাইম রেজিস্টার করার জন্য একটা অপশন দেখতে পাবে। এখানে রিপোর্ট অ্যানোনিমাসলি করলে তুমি ঘটনাটা রিপোর্ট করতে পারবে, কিন্তু ট্র্যাক করতে পারবে না। তাই আমি রেজিস্টার অ্যান্ড ট্র্যাক অপশনে গেলাম। এখানে ক্লিক হেয়ার পর নিউ ইউজারে গিয়ে নিজের অ্যাকাউন্টও তৈরি করতে পারবে। আর কমপ্লেন করতে গেলে কি কি লাগবে সেগুলো বাঁ দিকে লেখা আছে। এই দেখো, চেকলিস্ট ফর কমপ্লেনেন্ট। চলো আমরা লগ ইন করে দেখে নিই। এখানেও কিন্তু ওটিপি আসবে রেজিস্টার মোবাইলে। দেখো, এই ধরনের কমপ্লেনের জন্যই কিন্তু এই পোর্টাল। আমরা আমাদের অপশনটা সিলেক্ট করছি। এখানে হোয়াটসঅ্যাপে ভিডিও পেয়েছে, তাই হোয়াটসঅ্যাপের ভিডিওর জন্য হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করলাম, আর সাসপেক্টের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিলাম। মনে রাখবে, ভিডিও, ইমেজ, পিডিএফ ফাইল এখানে এভিডেন্স হিসেবে আপলোড করতে পারবে, আর ঘটনার বিবরণটা এখানে লিখে দিতে হবে। তারপর সাসপেক্ট ডিটেল, যেটা জানা থাকলে দেবে, আর না জানা থাকলে দেওয়ার দরকার নেই। এরপর কমপ্লেনেন্টের ডিটেলস নিজের আইডি প্রুফ সহ আপলোড করতে হবে। এরপর সেভ অ্যান্ড প্রিভিউ করে কমপ্লেনের একটি ড্রাফট কপিও দেখতে পারো। সেখানে যদি কিছু সংশোধন করার থাকে তাহলে তুমি সংশোধনও করে নিতে পারো। এবার আই এগ্রিতে ক্লিক করে কনফার্ম অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করলেই কমপ্লেন রেজিস্টার হয়ে যাবে, আর সাথে সাথে তোমার ওই রেজিস্টার মোবাইলে একটা কমপ্লেন আইডিও চলে আসবে।
কি পারবে তো বুঝিয়ে দিতে? হ্যাঁ স্যার, পারবো। আমি দেখে নিয়েছি, আমি বাকিটা দাদাকে বুঝিয়ে দেবো। আর হ্যাঁ, তুমি এই সমস্ত ভুলভাল কাজ আর একদম করবে না, বুঝলে? সুতরাং আপনার বা আপনার পরিচিত কারোর সাথে এরকম ঘটনা ঘটলে কি করতে হবে তা তো বলেই দিলাম। ভয় পাবেন না, ভয় পেয়ে ভুল পথ বেছে নেবেন না। সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন, প্রয়োজনে পুলিশের দ্বারস্থ হন।